আপনি আমি আমরা যারা সালাত আদায় করি নিশ্চয়ই বিভিন্ন মাযহাবী মসজিদে সালাত আদায়ের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। তবে সালাতের সামান্য কিছু নিয়ম ভিন্ন হলেও মূল বিষয়গুলো একই। তবে আমি আজকে আপনাদের একটা গল্প বলবো। এক বয়স্ক ভদ্রলোক কিছু টাকা নিয়ে একটা দোকানে যাচ্ছিল। সে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবে। তারপর সে যখন দোকানে গিয়ে কেনাকাটার পর দোকান মালিককে টাকা দিল, দোকান মালিক টাকা দেখে বলল, দাদু এই টাকা তো চলবে না, এটা তো অচল পয়সা। একথা শুনে দাদু অজ্ঞান হয়ে গেল। তারপর যখন দোকানদারের সহায়তায় দাদুর হুঁশ ফিরে ওঠে, তখন দোকানদার দাদুকে বলে, সামান্য এই কটা টাকার জন্য আপনি বেহুঁশ হয়ে গেলেন? তখন দাদু বললেন, এই সামান্য টাকার জন্য আমি বেহুঁশ হইনি, আমার বেহুঁশ হওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। আপনি কি জানতে চান? দোকানদার বললেন, আচ্ছা বলেন দাদু, যথেষ্ট কারণ কি? তারপর দাদু বলল, আমি যখন বাড়ি থেকে টাকাটা নিয়ে আসছিলাম তখন আমি জানতাম না এই টাকা অচল। আর আমি যখন কেনাকাটা করছিলাম তখনও আমি জানতাম না এই টাকা অচল। আমি জানতাম এটা চলবে। অবশেষে যখন তুমি বললে এটা অচল, তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, কিন্তু অবশ্যই বেহুঁশ হতাম না। তারপর আমার মনে পড়ে গেল সেই কথা। আমি সালাত আদায় করি, হজ করেছি, রোজা রাখি, জাকাত সমতুল্য ধন সম্পদ হলে আমি জাকাত দান করি। এখন বিচার দিবসে যদি আল্লাহ তাআলা আমাকে বলে তোমার এই ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নয়, তখন আমার কি হবে? এই ভেবে আমি বেহুঁশ হয়ে গিয়েছিলাম। তো আসুন আপনাদের এবার কিছু ভিডিও দেখাই। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir rahmanir rahim. Alakum bitakatsur hatta zurtum maqabir kala sawfa ta'lamun asma kala sawfa ta'lamun kala ta'lamun ni'man yakuna tarawna al-jahim qala ta'lamun yakunu thumma la tus'aluna yawma idzin 'anil na'im. Allahu akbar. Sami'a Allahu liman hamidah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Rahmatullahi wa barakatuh. Allahu akbar. Sami'a Allahu liman hamidah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Assalamualaikum warahmatullahi. Assalamualaikum warahmatullahi. বলুন তো এটা কি সালাত আদায় করলো নাকি ফাজলামি করলো? আচ্ছা এবার আর একটা ভিডিও দেখুন। Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Bismillahirrahmanirrahim. Qul ya ayyuhal kafirun lakum dinukum Allahu akbar. Sami Allah 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 Allah. এদেরকে দেখে তো আমার পুরো মাথায় নষ্ট। আচ্ছা এদেরকে কে বলেছিল নামাজ পড়তে? ঠিক আছে আরেকটা ভিডিও দেখুন। আল্লাহ ইনাদেরকে হেদায়েত দান করুক। এদের ব্যাপারে আর কিছু বলতে চাই না, চলুন ভিডিওতে আগে কিছু বলা যায়। আল্লাহ তাআলা সূরা আল মাউনে বলেছেন, যে লোকটা বিচার দিনকে অস্বীকার করে তাকে খেয়াল করেছো, এতিমদেরকে তাড়িয়ে দেয়, অভাবীদের খাবার তাদেরকে দিতে উৎসাহ দেই না। তাই নামাজিরা শেষ হয়ে যায় যারা নামাজের ব্যাপারে খামখেয়ালি, যারা লোক দেখিয়ে করে, ছোটখাটো উপকার করতেও তারা মানা করে। আল্লাহ তাআলা যদি বলতেন এরা নামাজের মধ্যে খামখেয়ালি, তবে আমরা সবাই শেষ হয়ে যেতাম। কারণ আমাদের নামাজগুলোর বেশিরভাগই হচ্ছে দায় সারা দায়িত্ব পালন করা। আর আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের মনের ভেতর যে চিন্তাগুলো চলতে থাকে সেটাকে যদি কথায় প্রকাশ করা যায় তাহলে তা দেখতে হবে অনেকটা এরকম। আলহামদুলিল্লাহি। দেশের কি অবস্থা, চারিদিকে মারামারি, খুনাখুনি, অজ্ঞান পার্টি, মালিক ইয়াউমিদ্দিন। আহা, গতকাল পরীক্ষা, 3 নম্বর প্রশ্নের উত্তর তো ভুল লিখে এসেছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মোরা একটি দেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কুল হুয়া আল্লাহু আহাদ। আজকে মুরগি আর সবজি করতে বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। ওহো, 4 রাকাতের জায়গায় তো 3 রাকাত পড়ে পড়েছি। যাকে কিছু হবে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওহ, উজু করেছিলাম। আমাদের বেশিরভাগের নামাজ পড়তে দাঁড়ালে এমন কোনো দুনিয়ার চিন্তা নেই যেটা আসে না। একজন অ্যাকাউন্টেন্ট তার কঠিন সব হিসাব নামাজে দাঁড়িয়ে সাবধান করে ফেলেন। একজন প্রোগ্রামার তার প্রোগ্রামের বাগগুলো ঠিক করে ফেলেন। একজন ডাক্তার কিভাবে অপারেশন করবেন তার রিহার্সাল করে ফেলেন নামাজে দাঁড়িয়ে। আর তারপরে আমরা ভাবি নামাজ পড়ে আমার তো কোনো লাভ হচ্ছে না, আমার ইসলাম সম্পর্কে আগ্রহ তো তেমন বাড়ছে না। এতবার নামাজ আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, তাও তো কিছু পাচ্ছি না। নামাজ পড়ে আসলে কি কোনো লাভ হয়?